আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অত্যন্ত খুব চমৎকার কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আলহামদুলিল্লাহ। যারা বসেছি আমাদের সকলকে আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। একটু সাউন্ড দিও, রিভার্ব দিও। যা করা শুরুতেই করো, আবার মাঝখানে ঘুরেও না, কেমন? আলহামদুলিল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يفعلون وقال النبي صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ओ ज़ीर कदम आज भी आलम का खजीना ओ ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसकी सफीना तूफान से निकल जाएगा फिर इसकी सफीना रुखसार से बरक़ों का ज़रा पर्दा उठा दो रुखसार से बरक़ों का ज़रा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्ने खुदा दादे दिखा दो लिल्लाहि मुझे हुस्ने खुदा दादे दिखा दो ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का पियासा हो मुझे शरबते दीदार पिला दो पियासा हो मुझे शरबते दीदार पिला दो सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम मरण থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লাগি বেড়াও সেথাই সিঁড়ি এ দুনিয়া মিছে ভরা ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখবে রে মন কে আপনার কে বাপ চোখ বুঝিলে দেখবে রে মন কে আপনার কে বাপ কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নেই ভবেতে নদীর পাড় ভাঙে ও পাড় ভরে এই তো নদীর ওই খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সকলে আমরা মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বাজান কারো জবান যেন বন্ধ না থাকে দরুদ পড়ার দ্বারা মায়ার নবীর কাছে দরুদ পৌঁছায়া দেয়া হয় বলি সুবহানাল্লাহ আপনার আমার নাম ধরে ধরে রাসূলের রওজা আথারে ফেরেশতারা পৌঁছায়া দিবেন তাহলে আপনি আমি কি চাই না যে আমার নামটা মায়ার নবীর কাছ পর্যন্ত পৌঁছে যাক চাননি সবাই তাহলে অন্তরে মোহাব্বত নিয়া সর্বোত্তম দরুদ দরুদ ইব্রাহিম আমরা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলে পিছনের বাইদের আওয়াজ হচ্ছে না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ بذكر الشهر چبینی در خروش است بذكر الشهر چبینی در خروش است ولی دانا داری معنا بگذشت نه بلبل بر گلش تسبیح خوانیست نه بلبل بر گلش تسبیح خوانیست هر خاری با تسبیحش زبانیست ذکر حق مدغدائی روح را مرحبا مضعی دلی مجروح را جوরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশিল চাকি ধরা জামি মসজিদের নির্মাণ কাজ উপলক্ষে 26তম ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ নান্দাইলি দামাত বরকাতুহুমুল আলিয়া আজকের অনুষ্ঠানের উলামায়ে হযরতগণ জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আমার সামনে আমার পূর্বে আলোচনা করেছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী নন্দিত মুফাসসির হযরত মাওলানা মুফতি ফজলুল হক কাজীপুরী সাহেব অত্যন্ত চমৎকার ভাবে কোরআন থেকে তাফসীর করেছেন এবং আমার পরে আলোচনা করবেন সারা বাংলাদেশ নয় এশিয়া মহাদেশে যাকে এক নামেই চিনে শরীয়তপুরী হুজুর কথা কোন ঠিক নেই যার সরলিত কণ্ঠ শোনার জন্য শত শত নয় হাজারো হাজার মানুষ হাজারো হাজার যুবক যার অপেক্ষায় থাকি এবং যার বয়ানের পাগল আমার কলিজার টুকরা মা ও বোনেরা আরো পুরুষ থেকে মা বোনেরা বেশি পাগল কথা কোন ঠিক নেই আপনারা শুনে আনন্দিত হবেন হুজুর গাজীপুর কিছুক্ষণ আগে কথা হয়েছে আমার সাথে অলরেডি গাজীপুর শালনার দিকে চলে আসছে বলে আলহামদুলিল্লাহ বয়ানের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন এই কুয়াশা মাখা রাত্রি এবং শীত অলরেডি পড়ে গেছে কুয়াশা পড়তেছে উপরে আমাদেরকে আল্লাহ তাআলা বাহিরের সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে
কোরআনের মজলিসে আসবার বসবার সুযোগ তৌফিক করে দিয়েছেন। এই জন্য ইমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে একই বাক্যে সকলেই সম্মিলিতভাবে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার শরীরটা নাড়া দিয়ে মালিকের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার, মদিনা কা তাজদার, ফখরে মওজুদাত, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, সৈয়দুল মখলুকাত, সৈয়দুল বশর, হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা সাল্লাল্লাহ বলেছি, রাসূলের উপর একবার দুরূদ পাঠ করা হয়ে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা বার যে দুরূদ আমরা পাঠ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, এর দ্বারা কি হবে? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে বান্দা বান্দি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, দুরূদ লম্বা হোক বা সংক্ষিপ্ত দুরূদ হোক, চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দুরূদ হোক, যদি কোনো বান্দা বান্দি পড়ে, মায়ার নবী বলেন উম্মত পড়ছো একবার, আমার উপর দুরূদ পড়ছো একবার, পাঠ করেছো একবার, কিন্তু তোমার উপর আমার আল্লাহ তোমার উপর খুশি হইয়া 10 বার 10টি রহমত নাজিল করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বান্দা তোমার দরজাত মর্যাদা বুলন্দ হয়ে যাবে, উঁচু হয়ে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মহতি জলসায় মাহফিল আমাদের আমল নামা, আমলের পাল্লা বাড়ি করার মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এখানে যারা এসেছি সবাই আমরা নিজেদের জিন্দেগির পরিবর্তনের জন্য এসেছি, নিজেদের আমল নামা নেক দ্বারা পরিপূর্ণ করবার জন্য এসেছি, কথা বলেন ঠিক নেই? এই জন্য এই মজলিসে আমরা আলোচনা শুনবো আমলের নিয়তে, ইখলাসের নিয়তে, এবং আলোচনার মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেখানে যেটা লাগে ওইটা আমরা উচ্চারণ করব, পারবো তো ইনশাআল্লাহ? একটাবার যে সুবহানাল্লাহ আমরা বলি মুখ দিয়া, জবান দিয়া, সুবহানাল্লাহ লিখতে গিয়ে 10টা হরফের প্রয়োজন হয়। মায়ার নবীর হাদিসে পাওয়া যায়, রহমতের নবী বলেন যে আরবি হরফ, আরবি ভাষা, এটা দুনিয়ার অন্য কোনো ভাষার মতো নয়, বাংলা ভাষার মতো না, ইংলিশ ভাষার মতো না, চাইনিজ ভাষার মতো না, ফরাসি ভাষার মতো না। মায়ার নবী বলেন আরবি ভাষা এমন এক ভাষা যে আরবি একটা হরফ কোনো বান্দা বান্দি জবান দিয়ে উচ্চারণ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতারা তারা আমল নামায় 10টি করে নেকি লিখে দেন, বলি সুবহানাল্লাহ। কয় হরফ পড়ার দ্বারা? জোরে বলি কয় হরফ? এক হরফ। তাহলে এক হরফের দ্বারা যদি 10টি নেকি হয়, সুবহানাল্লাহ বলতে গিয়ে হরফ লাগে 10টা, তাহলে 10 কে দিয়া 10 গুণ হইছে কত? জোরে বলেন, আরো জোরে, 100। সুবহানাল্লাহ বলার দ্বারা কয়শো নেকি? আল্লাহ যদি চায় আরো বাড়ায়া দিবেন, কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা বয়ানের মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার প্রশংসা করা যাবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কোরআন ও কারিম থেকে সূরাতুন আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি, 4 পারা 6 পৃষ্ঠার 4-5 নাম্বার লাইন আপনাদের সামনে আমি পাঠ করেছি। রাসূলের অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। উক্ত হাদিস ও আয়াতকে সামনে রেখে প্রধান বক্তা আসার পূর্ব পর্যন্ত আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। তাহলে প্রশংসা হবে একমাত্র কার? জোরে বলি কার জন্য? দুনিয়ার জমিনে ইবাদত হবে কার জন্য? জোরে বলি কার জন্য? নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য?
এই সুবহানাল্লাহ বলবো এটা হবে কার জন্য? দুনিয়াতে যা কিছু করব বান্দা বান্দীদের সব হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে জানায়া দেয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের অর্থ হলো আমার আল্লাহ সব থেকে বড়। কথা কোন ঠিক নি? আমার আল্লাহর মতো দুনিয়াতে আখিরাতে আর কেউ বড় আসেনি? জোরে বলেন আসেনি? এই জন্য আরেকবার চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, এরে জাকিদরের মুসলমান, এরে ভালুকার মুসলমান, এরে কলিজার টুকরা যুবক, এরে পর্দার অন্তরালের আম্মা জান, বয়ানের শুরুতেই বলবো বয়ান চলাকালীন গভীর মনোযোগ থাকা যায়। বাহিরে কোনো খেয়াল নাই, বাহিরে কোনো মনোযোগ নাই, প্রধান বক্তা আসার টেনশন নাই, সময় হলেই উনি উপস্থিত হয়ে যাবে, সুতরাং টেনশন করার কোনো কারণ আছে? বলতেছিলাম দুনিয়ার জমিনে সব ইবাদত হবে আল্লাহর জন্য। আল্লাহ জানায়া দেয়, ইন্না সলাতি, ও বান্দা বান্দি নিশ্চয় তোমার নামাজ। আল্লাহ কোরআনের এই আয়াতের শুরুতেই নবীকে বলতেছেন, কুল, ও নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং দুনিয়ার জমিনে বেঁচে থাকা, ওয়া মামাতি, এবং দুনিয়া থেকে মৃত্যুবরণ করা, দুনিয়া থেকে চলে যাওয়া, লিল্লাহ, সব কিছু হবে কার জন্য? এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য প্রশংসা হবে একমাত্র আল্লাহর। আল্লাহকে রাজি খুশি করা বান্দার দায়িত্ব। আল্লাহকে রাজি খুশি করতে পারলেই দুনিয়া তোমার জন্য সাকসেস, আখিরাতের জন্য সাকসেস। কথা কোন ঠিক নি? প্রশংসা নেতার করলাম, কিন্তু নেতা আজকে আছে, কালকে খেতা হয়ে গেছে। কথা কোন ঠিক নি? আজকে প্রশংসা করলাম, কালকে নেতার ক্ষমতা শেষ, নেতা আমারে চিনে না, চিনবেও না। যেই নেতার প্রশংসা করলাম নেতাগিরি শেষ, নেতা আমারে ফালায়া তুই চইলা গেছি। ঠিক নি? কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবার দ্বারা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দাদের দল, সাব্বাহতানি, সাব্বাহতু, বান্দা তুমি দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহর প্রশংসা করছো। আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো বান্দা। ওর বান্দা আমি আল্লাহ পবিত্র বলেছো, আমি আল্লাহ বলে দিলাম সাব্বাতু, আমি আল্লাহ তোমাকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে বলার দ্বারা বড় সওয়াব, বড় ফজিলত। ও বান্দা আমল করা লাগবে দুনিয়াতে থাকতেই, মরার পূর্বেই। আল্লাহ জানায়া দেয় সূরাতুল হিজরের 99 নম্বর আয়াত, একদম শেষের আয়াত, 14 পারা 6 পৃষ্ঠার সূরা হিজরের একদম শেষের আয়াত। আল্লাহ জানায়া দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ জানায়া দেয়, বান্দা ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করবা। কার ইবাদত? জোরে বলেন। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা
কতদিন পর্যন্ত ইবাদত করবা? বলে মৃত্যু তোমার কাছে তোমার দুয়ারে আসার আগ পর্যন্ত বান্দা ইবাদত করবা। মরার পূর্বে ইবাদত করো ও বান্দা রে, মরার পর ইবাদতের কোনো সুযোগ নাই। যদি সুযোগ হয়ে থাকে তারপরেও ইবাদত করবা, কিন্তু তোমার কোনো প্রতিদান পাইবা না, সওয়াব হবে না। কথা কোন ঠিক নেই? মরার পূর্বে ইবাদত করো। আল্লাহ তাআলার বড় ওলি কামিল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, ওনার সময় জামানার বড় ওলি তিনি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। একদিন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার পাশে বড় কবরস্থান, কবরস্থানের মধ্যে কবর। ওই কবরের পাশ দিয়ে হাঁটে যায় জুনায়েদ বাগদাদি। যখন হাঁটে ওই কবর থেকে এক ধরনের আওয়াজ আসে। আওয়াজ কিসের আওয়াজ? কান লাগায় শুনে জুনায়েদ বাগদাদি খেয়াল করে দেখতে পেলেন এই কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াতের আওয়াজ। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে মুরাকাবায় বসে যায়। মুরাকাবায় যাওয়ার পর মুরাকাবায় গিয়া ওই কবরে থাকা মৃত ব্যক্তির সাথে কথা বলা শুরু করে দিয়েছে। উনি যে কোরআন তেলাওয়াত করে এটা দেখে উনি আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলে উঠছে। জবান দিয়া অটোমেটিক সুবহানাল্লাহ বের হয়ে গেছে। এই সুবহানাল্লাহ বলার পর কবরে থাকা ব্যক্তি, মৃত ব্যক্তি ডাক দিয়া বলে, এরে দুনিয়ার ভাই, তুমি যে সুবহানাল্লাহ দুনিয়ায় থাইকে বলছো, সুবহানাল্লাহ বলার দ্বারা যে সওয়াবটা কামাই করেছো, এরে আমার ভাই, এই সওয়াবটা আমার আমলনামায় তুমি দিয়া দাও। তোমার কাছে আমি চাই এই আমলটা দিয়া দাও, এই সওয়াবটা আমার আমলনামায় দিয়া দাও। জুনায়েদ বাগদাদি বলতেছে, রে ভাই, তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা প্রতি হরফে হরফে 10টি করে নেকি দেয়। তুমি এই কবরে কতদিন যাবত কোরআন তেলাওয়াত করো? ওই বান্দা বলে, আজ থেকে 30 বছর পূর্বের আমি এই কবরে আসছি। 30 বছর যাবত আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আমি কোরআন তেলাওয়াত করতেছি। খোদার কসম করে বলি, 30 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াতের দ্বারা যেই পরিমাণ সওয়াব আমি কামাই না করেছি, এর দুনিয়ার ভাই, দুনিয়ায় থাইকা তুমি যে একটা বার সুবহানাল্লাহ জবান দিয়ে বের করেছো, তার থেকেও বেশি সওয়াব তুমি কামাই করেছো। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা, লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, এরে ভালুকার মুসলমান, এরে চাকি ধরার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে বাজান। এই জন্য বলতেছি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ জানায়া দেয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, আল্লাহ বলেন, আর যারা ইযা ফাআলু, যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে ফাআলু ফাহিশাতান, খারাপ কাজ করবে। কি কাজ? জোরে বলেন কি কাজ? ফাহিশা কাজ, অশ্লীল কাজ। ফাহিশা কাজের দ্বারা ব্যাখ্যা হলো গুনাহের কাজ। যেই কাজের দ্বারা আমার আল্লাহ বড় বেজার, যেই কাজের দ্বারা
আমার আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয় গুনাহের কাজ। আল্লাহ বলেন যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে গুনাহের কাজ করবে, নামাজ না পড়া কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। এই খারাপ কাজ আমরা করে কি করি না? কথা কয় না। মিথ্যা বলা ভালো না খারাপ? খারাপ কাজ আমাদের জবান দিয়ে হয় কি হয় না? চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকানো ভালো না খারাপ? কথা কয় না। জোরে বলেন। এই খারাপ কাজ আমাদের চোখ দ্বারা হয় কি হয় না? মুখের দ্বারা অন্যের গীবত শিকায়াত করা ভালো না খারাপ? খারাপ কাজ আমাদের সকলেরই হয়। এরে নবীর আশিক, যেই বান্দা বান্দির জবান দিয়ে খারাপ কাজ বের হয়, যেই বান্দা বান্দির জিন্দেগিতে খারাপ কাজ করে ফেলি, খারাপ কাজ করার পর আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির করণীয় কি আল্লাহ জানায়া দিয়েছেন, জানবেননি? জানার দরকার আছে না নাই? যেহেতু আমাদের সকলেই জীবন কাটায় দিতেছি গুনাহ আর গুনাহ, জীবনের ইতিহাসের দিকে তাকাইলে, জীবনের লিস্টের দিকে তাকাইলে, বয়স যদি 40 হয়, 40-এর মধ্যে 20 বছরও পাবো না লাগাতার ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ঠিক কিনা? 50 বছর বয়স হইলে লাগাতার 20 বছরও নাই নামাজ পড়েছি, কথা কোন ঠিক নেই? যেহেতু খারাপ কাজ বান্দা উঠতে বইতে খারাপ কাজ হয়ে যায়, নাফরমানি কাজ হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে আমি জানি আমার বান্দারা গুনাহ করবে, আমার বান্দারা দুনিয়াতে যাওয়ার পর, দুনিয়া পাওয়ার পর বান্দা বান্দিরা আমার নাফরমানি করবে। তবে নাফরমানি করার পর আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য সুযোগ রাখলাম, যেই বান্দা বান্দি খারাপ কাজ করবে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, ওই বান্দা বান্দি গুনাহ করছে, তার দ্বারা নামাজ কাজা হয়ে গেছে, তার দ্বারা মিথ্যা কথা বের হয়ে গেছে, তার দ্বারা জিনার কাজ হয়ে গেছে, তার দ্বারা চোখের গুনাহ হয়ে গেছে, ওই বান্দা গুনাহের কাজ করার পর সাথে সাথে যেন ওই বান্দা আমি আল্লাহকে স্মরণ করে, সুবহানাল্লাহ কইতেন না? আমার মালিক কত দয়ার আল্লাহ, কত দয়ার মালিক, কত দয়ার সাগর, মায়ার সাগর আমার আল্লাহ। বান্দা বান্দি নাফরমানি করে আল্লাহ তাআলা বারবার বান্দাদেরকে সুযোগ দেয়, ও বান্দা গুনাহ করে ফেলছো, ও বান্দা তোমার দ্বারা গুনাহ হয়ে গেছে, বান্দা আমি আল্লাহকে স্মরণ করো, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহকে স্মরণ করার পর ওই যে গুনাহের কাজটা করছো, তোমার দ্বারা যে জিনা হয়েছে, তোমার দ্বারা যে মিথ্যা কথা হয়েছে, তোমার দ্বারা যে অন্যায়টা হয়েছে, ওই অন্যায়ের কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে বান্দা ইস্তেগফার পড়ো। দেখেন কত দয়ার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। এত এত গুনাহ করতেছি, তারপরেও আমাদের খাবার বন্ধ করেছেন, কথা কন? না খেয়ে আছেন কেউ? এখন যদি বলি এখানে আজকে রাত্রে সবাই খেয়েছেন, বলবেন আলহামদুলিল্লাহ হুজুর, যা সামর্থ্য আছে খেয়ে আসছি, তকদিরে যা ছিল খেয়ে আসছি। কিন্তু যদি এখন বলি এশারের নামাজ কয়জন পড়ছেন, অর্ধেক হাত উঠাবেন, অর্ধেক হাত নামায়া রাখবেন, আর মাথাটা নিচের দিকে নামায়া রাখবেন, কথা কোন ঠিক নেই? কিন্তু যদি এমন হইতো নামাজ না পড়ার দ্বারা আল্লাহ রাতের খাবার বন্ধ করে দিবেন, রাতের খাবার বন্ধ থাকতো, তাহলে মানুষ আসলেই সচেতন হইতো, নামাজ পড়ে তারপরে খাবার, তাহলে নামাজের জন্য সিরিয়াল লাগিয়ে যাইতো, কথা কোন ঠিক কিনা? কথা কোন? কিন্তু আমার আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর, নামাজ না পড়ার দ্বারা কোনো বান্দা বান্দির খাবার বন্ধ করে দেয় নাই। গুনাহের কাজ করছে, রাতের ঘুম তার বন্ধ করে নাই, গুনাহের কাজ করছে,
সকালবেলার সূর্য ওঠা বন্ধ করে নাই। বলে জানেন কেন? সাথে সাথে গজব দেয় না, জানেন কেন? একমাত্র আমার আপনার মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীর, আখেরি নবীর উম্মত হতে পেরেছি, এই জন্যই আল্লাহ সরাসরি ধরেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। না হয় বর্তমান সময়ে বাংলার জমিনে যে এই সমস্ত গুনাহ হয়, ওপেনলি জিনাহের কাজ হয়, আল্লাহ আগেই গজব দিয়ে আমাদেরকে উঠায় নিত। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ের হাতে, সন্তানের হাতে মা বাবা হত্যা হইতেছে, খুন হইতেছে। কথা কোন ঠিক নি? এটা এমন এক মারাত্মক গুনাহ হইতেছে, আল্লাহ আগেই উঠায় নিতেন। কিন্তু শুধুমাত্র দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে গেছে, আল্লাহ অন্তত পক্ষে আমার উম্মতদেরকে সরাসরি গজব দিয়া তুমি মাইরো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তার বন্ধুর খাতিরে আজকে এত সুন্দর করে চলতে পারতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম বাজান, আমার আয়াতে যায় আল্লাহ তাআলা জানাইয়া দেয়, যেই বান্দা বান্দি গুনাহের কাজ করবে, ওই বান্দা বান্দি যেন গুনাহ করিয়া, গুনাহ করার পর বান্দা বান্দি না বইসা থাকে, আমি আল্লাহর কাছে যেন ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে যেন মাফ চাই। ইস্তেগফার পড়ে যেই বান্দা বান্দি ইস্তেগফার পড়তে পারবে, আল্লাহ জানা দেয়, ও বান্দা রে, মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই আয়াতে জানায় বান্দা বান্দি শুনো, মাইয়াগফিরুয যুনুব, কে আছে তোমাদের গুনাহগুলো ক্ষমা করতে পারে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তোমাদের গুনাহগুলো ক্ষমা করতে পারে? আছে না কেউ? আল্লাহ এই আয়াতে নিজেই কয়, আমার কাছে ক্ষমা চাইবা না তো বান্দা, কার কাছে ক্ষমা চাইবা? আমার কাছে আসবা না তো কার কাছে আসবা? কার কাছে যাবা? ও বান্দা বান্দি, আর দুনিয়াতে কে আছে তোমার গুনাহগুলো ক্ষমা করতে পারবে? কেউ নাই, কেউ নাই। এই জন্য বলি রে বাজান, এরে কলিজার টুকরা যুবক, এরে পর্দার অন্তরাল আম্মা জান, এরে দাড়ি পাখা মুরব্বি বাজানরা আমার, মাইকের আওয়াজ যত দূর যায় সবাইকে বলবো বাজান, মাইকের আওয়াজ যত দূর যায় আলোচনা গভীর মনোযোগ। যারা এখনো বাহিরে বসে আছি তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে চলে আসি। এই প্যান্ডেল, আজকের এই রাত, এই মাহফিল আজকে আমাদের জন্য বড় রহমত। আজকের এই মজলিস হতে পারে আমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক নি? কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে বৈশা বান্দারা যখন আল্লাহ তাকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, চোখের পানি ছাড়বে, আমার আল্লাহ বান্দাদের চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার পূর্বে আল্লাহ বান্দাদেরকে মাফ করে দিবেন। হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়শ পর নজর হ্যায়, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাশ, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাশ, বহর কারে কে বাসি বা খোদা বাস। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ কেমন দয়ার মালিক, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী সাহাবীদেরকে বলতেছে, এরে সাহাবীদের দল, যারা কাফের থেকে নতুন করে যারা কালিমা পড়ে ইসলাম ধর্মে চলে আসছো, যারা মুসলমান হয়ে গেছো, মুসলমান হওয়ার পর, মুসলমান হওয়ার পূর্বে কাফের থাকা অবস্থায় জিন্দেগিতে যত গুনাহ করেছো,
আমার আল্লাহ তাআলা কালিমা পড়ার দ্বারা সাথে সাথে তোমাদেরকে মাফ করে দিবেন। মায়ার নবীর ঘোষণা শোনার পর, রহমতের নবী ঘোষণা দেওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম খুশি, বড় আনন্দিত হয়ে গেছে। ওই সময় তাকায় দেখে সাহাবীদের ভিড়ে এক কিনারে এক সাহাবী বৈশা কান্না করতেছে। ওই সাহাবীর চোখে বড় পানি, সাহাবী কান্দে। মায়ার নবী, রহমতের নবী ওই সাহাবীর দিকে তাকাইলেন আর ডাক দিয়ে সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, এরে সাহাবীদের দল, তোমাদের পাশে এ কোন বান্দা এভাবে হাউমাউ করে কেন কান্না করতেছে? ওই সময় ওই লোক আল্লাহর নবীর সামনে আইসা হাজির হওয়ার পর ডাক দিয়ে বলে, নবী আমার নাম হলো দাহিয়াতুল কলবি। ও নবী আমার, আপনি যে ঘোষণা দিয়েছেন যে সমস্ত সাহাবীরা কালিমা পড়ার পরে কাফের থেকে নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, ও নবী আমার গুনাহ কি আল্লাহ তাআলা ক্ষমা করবেনি? মায়ার নবী বলে, অবশ্যই ক্ষমা করবে। আবারও সাহাবী জিগায়, আমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেন? মায়ার নবী বলে, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তৃতীয়বার জিগানোর পর রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি, তুমি একটা কথা তিনবার কেন জিগাইলা? তেমন কি গুনাহ করেছো? তেমন কি অপরাধ করেছো যে বারবার তুমি জিগাইতেছো আল্লাহ মাফ করবেনি? তোমার গুনাহের বর্ণনা তাড়াতাড়ি দাও। দাহিয়াতুল কলবি বলে, চোখের পানি সারে আর ডাক দিয়ে বলে, নবী আমার জিন্দেগিতে এমন এক গুনাহ করেছি যেই গুনাহ আমার আল্লাহ মনে হয় ক্ষমা করবে না। ও নবী তাহলে শুনেন, আমি যখন কাফির ছিলাম গো নবী, আমি ব্যবসা করতাম। ব্যবসায়িক কাজের জন্য বাড়ি থেকে এক এক সময় কয়েক মাসের জন্য বাহিরে চলে যাইতাম। আমি একবার ব্যবসার কাজে বের হয়ে যাব, যখন ব্যবসার কাজে বের হয়ে যাব বাড়ির থেকে রওনা, ওই সময় আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী কয়েক মাসের জন্য বাহিরে চলে যাইতেছেন গো স্বামী। ও স্বামী আমার গর্ভে তো একটা সন্তান আছে, আপনি বলে যান এই সন্তান দুনিয়াতে আসার পর যদি সন্তান মেয়ে হয় তাহলে এই সন্তানকে কি করব? সন্তানের করণীয় কি? ওইটা হলো জাহিলিয়াতের জামানা। ওই সময় মেয়ে সন্তান হইলে জীবিত পুঁতে দেওয়া হইতো। কন্যা নাউজুবিল্লাহ। মেয়ে সন্তান হইতো, মেয়ে সন্তানকে গজব মনে করত, জীবন্ত পুঁতে দেওয়া হইতো, মেরে ফেলতো, হত্যা করা হইতো। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আপনি বাহিরে চলে যাবেন, আমার সন্তান গর্ভ থেকে আসার পর জন্মের পর সন্তান যদি মেয়ে হয় তাহলে আমি কি করব? স্বামী ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, এর স্ত্রী শুনিয়ে নাও, যদি সন্তান ছেলে হয় তাহলে তাকে লালন পালন করবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে জীবন্ত পুঁতে দিবা, ওই সন্তানকে আর বাঁচায় রাখবা না। দাহিয়াতুল কলবি মায়ার নবীর সামনে নিজের ঘটনা গুনাহের কথা নিজে বর্ণনা করতেছেন, চোখের পানি সারে আর ডাক দিয়ে বলে, নবী আমি এই কথা বলার পর ব্যবসার কাছে দূরে চলে গেলাম গো নবী। ও নবী আমি ব্যবসা থেকে কয়েক মাস কয়েক বছর পরে আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর
বাড়িতে যখন আমি প্রবেশ করব, বাড়ির বাহিরে আমার নজরে পড়ছে ফুটফুটে একটা মেয়ে সন্তান। ফুটফুটে এক সন্তান মাটির মধ্যে খেলাধুলা করতেছে। আমার ওই মেয়ের প্রতি নজর যায়। আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, বাড়িতে প্রবেশ করার পর মেয়েটা আমার পিছনে পিছনে বাড়িতে ঢুকছে। যখন বাড়িতে ঢুকছে, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আরে স্ত্রী শুনো, এই সন্তান, যেই সন্তানকে আমি দেখতেছি, কে ওই সন্তান আমার কাছে আসতে চায়, আমার কোলে উঠতে চায়, তাড়াতাড়ি বলো এই সন্তান কার সন্তান। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আপনি ব্যবসার কাজে যাওয়ার পর আমার গর্ভে যে সন্তান ছিল, দুনিয়াতে এই সন্তান আসছে, মেয়ে সন্তান। ও স্বামী আমার, এই সন্তানটা আপনার। ও মেয়ে, এই যে পুরুষ মানুষ, এই যে দেখতেছো, এই লোকটা হলো তোমার বাবা। ওই মেয়ে বাবাকে আব্বু বইলে ডাক দিয়ে কুলো উঠতে চাইছে। ওই সময় দাহিয়াতুল কলবি সঙ্গে সঙ্গে মেয়ের সাথে দুর্ব্যবহার করে নাই, মেয়ের সাথে দুর্ব্যবহার করে নাই। ভিতরে ভিতরে রাগান্বিত, স্ত্রীর প্রতি খুবই আছে, রাগান্বিত হয়ে আছে। কেন বলে, মেয়ে হওয়ার পরেও কেন মেয়েকে জীবন্ত রাখছে, মেয়ে হওয়ার পরেও কেন মেয়েকে লালন পালন করেছে। এ নবীর আশিক উম্মতের দল, গভীর মনোযোগ, বাহিরে খেয়াল নাই রে আব্বাজান। মায়ার নবীর কাছে দাহিয়াতুল কলবি নিজের গুনাহের কথা বর্ণনা করতেছে, আর চোখের পানি ছাড়ে ডাক দিয়ে বলে, নবী, যখন আমি জানতে পারলাম এই মেয়েটা আমার, আমি যখন জানলাম, একদিন আমি বাড়িতে অবস্থান করার পর দ্বিতীয় দিন আমি আমার স্ত্রী যেন না বুঝতে পারে, স্ত্রী যেন না জানতে পারে, না বুঝতে পারে, এই জন্য আমি আমার স্ত্রীকে বললাম, মেয়েকে সুন্দর কাপড় পরায়া দাও, মেয়েকে সুন্দর কাপড় পরাও আর সাজায় দাও। দীর্ঘদিন আমি বাড়ির বাহিরে ছিলাম, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারি নাই। তুমি মেয়েকে সাজায় দাও, মেয়েকে আমি আত্মীয়র বাড়িতে নিয়ে যাব, মেয়েকে আমি আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাব, তাকে সবার সাথে দেখায় আসব, সবার কাছে পরিচিত করায় আনবো। মেয়ে শুই না বড় খুশি, ডাক দিয়ে বলে, আব্বু, আমি আমার মা বলছে এই যুগে যদি কোনো মেয়ে মানুষ দুনিয়াতে আসে, তাহলে তাকে জীবন্ত পুঁতে দেওয়া হয়। ও বাবা আমার, আপনি বড় ভালো মানুষ, আপনি আমাকে মহব্বত করতেছেন গো আব্বা, আমাকে আপনি আত্মীয়র বাড়িতে নিয়ে যাবেন গো বাবা। মেয়ে বড় খুশি, মেয়েকে সাজায় দেওয়ার পর দাহিয়াতুল কলবি মায়ার নবীর কাছে বলতেছে, ও নবী আমার, আমি আমার মেয়েকে কোলে কইরা, মেয়েকে নিয়ে আমি মরুভূমির দিকে রওনা, দূরে যাইতেছি। আর আগের দিন পূর্বেই আমি ওই জায়গায় মরুভূমিতে আমি কন্তি সুরা ইত্যাদি কুদাল সব রাইখে আসছি। এরে নবীর আশিক উম্মতের দল, দাহিয়াতুল কলবি মেয়েকে দিয়ে, মেয়েকে নিয়ে মরুভূমির দিকে রওনা। মরুভূমির দিকে যাওয়ার পর, কিছু দূর যাওয়ার পর মেয়েকে এক জায়গায় বসা, ওই দাহিয়াতুল কলবি নিজের হাতে কুদাল দিয়া মাটি গর্ত করতেছে, মাটি খনন করতেছে। মাটি খনন করা বড় কষ্ট। দাহিয়াতুল কলবির চেহারা ঘেমে ঘেমে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। মেয়ে মানুষ তো এমন, বাবার কষ্ট দেখে মেয়েরা সইতে পারে না। ছোট্ট সন্তান মেয়ে যখন দেখে তার বাবা কাজ করে, মেয়ে তার বাবার কপাল থেকে ঘামগুলো মুইসা দেয়, আর বাবাকে বলে, আব্বু, রৌদ্রের মধ্যে আপনি এত কষ্টের কাজ কেন করতেছেন, এই জায়গায় কেন গর্ত করতেছেন গো আব্বু? মেয়ের কথা শুনে না
দাহিয়াতুল কলবি মাটি খনন করার পর ওই দাহিয়াতুল কলবি মায়ার নবীর সামনে সব ঘটনা কেঁদে 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 বর্ণনা করতেছে। ডাক দিয়া বলে, নবী, আমি গর্ত খনন করার পর ওই মেয়েকে আমি পিছন দিকে গিয়া তার ঘাড় ধরে একটা ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলে দেই। যেই মাত্র আমার মেয়ে গর্তের মধ্যে পড়ে যায়, গর্তের মধ্যে পড়ার পর আমি উপর থেকে মাটি তার শরীরে নিক্ষেপ করতেছি, পাথর নিক্ষেপ করতেছি। পাথর নিক্ষেপ করার দ্বারা আমার মেয়ের মাথাটা ফেটে যায়। আমি বাবা এত নিমুখ হারাম, আমার কলিজা এত শক্ত হয়ে গেছিল। ও নবী আমার, নিজের মেয়েকে আমি গলা দইরা ধাক্কা দিয়া গর্তে ফালাইলাম। যেই মাত্র গর্তে ফালাইলাম, আমার মেয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, ও আব্বু, আমি তো মনে মনে ভাবছিলাম তুমি বড় ভালো মানুষ, তুমি আমাকে মারবা না। এই যুগের পুরুষরা নাকি মেয়ে মানুষকে মেরে ফেলে। আমি আব্বু ভাবছিলাম তুমি আমাকে মারবা না, আদর করে লালন পালন করবো রে আব্বা। এরে আব্বু শোনো, আমার আম্মুর কাছে যাওয়ার জন্য আমাকে অনুমতি দাও। আমার আম্মুর কাছে আমি যাইতে চাই গো আব্বু। এরে বাজার, ছোট্ট সন্তান গর্তের মধ্যে কান্নাকাটি করতেছে আর ডাক দিয়ে বলতেছে, আব্বু শুনো, তুমি যদি আমাকে না রাখতে চাও তাহলে আমাকে তোমার বাড়িতে আর নিয়ে যাইও না। তারপরেও আব্বু আমাকে তুমি এইভাবে মাইরো না। মেয়ে চিৎকার করে, কিন্তু বাবার কান পর্যন্ত মেয়ের এত আর্তনাদ আসে নাই। ওই দাহিয়াতুল কলবি মায়ার নবীর সামনে নিজের মেয়েকে হত্যা করার ঘটনা নিজে কেঁদে কেঁদে বর্ণনা করতেছে আর ডাক দিয়ে বলে, ও নবী আমার, যখন আমার মেয়ে শেষ পর্যন্ত চিৎকার করতেছে, আব্বু আব্বু বলে ডাকতেছে, ও নবী, আমার মেয়ে বাবা বাবা বলে চিৎকার করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। আমার মেয়ে ওই গর্তের মধ্যে মারা গেছে। ও নবী আমার, যখন আমি গর্ত থেকে আসলাম, মেয়েকে জীবিত পুইতা যখন আমি আসতেছি, ওই আসার পর থেকে এখন পর্যন্ত আমার কানে আব্বু আব্বু ডাক আসে। ও নবী, মায়ার নবী, আপনি বলেন আমি দাহিয়াতুল কলবি কি আল্লাহ মাফ করবেনি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই ঘটনা শোনার পর হাদিসের মধ্যে পাওয়া যায় এত বেশি কান্না করছেন আমার নবী। জীবন্ত নিজের মেয়েকে জীবিত মারছে, জীবন্ত পুঁতে দিছে। এই ঘটনা শুই না আমার মায়ার নবী এত জোরে হাউমাউ করে কান্না করছে। হাদিসের মধ্যে পাওয়া যায় মায়ার নবীর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তে পড়তে দাড়িগুলো ভিজে গেছে আর ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি, এত বড় গুনাহ করেছো ও সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করলে, আমার আল্লাহর কাছে বললে, আমার আল্লাহর কাছে মাফ চাইলে তোমাকেও আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি तू मेरा रहमान है, या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। आवाज দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ হয় নাই, সকলে বলি আল্লাহু আকবার। পিছন থেকে সামনে থেকে সবাই মিলে আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহু আকবার।
এরে নবীর আশিক উম্মতের দল, এরে চাকি ধরার মুসলমান, এরে কলিজার টুকরা যুবক, এরে পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক ভাইয়েরা আমার পা দুইটা আগায় দেও, পায়ে হাত রেখে বলি জিন্দেগির গুনার কথা একটা বার স্মরণ করো। ও বাজান দাড়িগুলো পাইকা গেছে রে আব্বাজান, জীবন থেকে 50, 60, 70 বছর চলে গেছে, একটা বার হিসাব মিলাও। হঠাৎ করে তুমি আমি চলে যাব, হঠাৎ করে তোমার সামনে আমার সামনে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। আজরাইল কাউকে চিঠি দিয়ে আসে না, আজরাইল কাউকে বলে আসে না, হঠাৎ করে চোখের সামনে মানুষের মরণ হয়। কথা কোন ঠিক নেই? আমার বয়সে ছোট অনেকে আমার চোখের সামনে থেকে চলে গেছে। কথা কোন ঠিক নেই? মরার কোনো সময় আসেনি, কোনো বয়স আসেনি। কথা বলেন। চোখের সামনে আমি আপনার ছোট্ট ভাই বেরাদার অনেকেই দুনিয়া থেকে চলে গেছে না? বড়রা তো গেছে, ছোটরাও তো গেছে। কথা কোন ঠিক নেই? এই জন্য হঠাৎ মরণ চলে আসতে পারে। জীবনের হিসাব মিলাও, জীবনের হিসাব মিলে আজকের এই মাহফিলে বইসা ও বাজান পায়ে হাত রেখে বলবো রে আব্বাজান, সবাই নিচের দিকে তাকায়া, সবাই নিচের দিকে তাকায়া, কেউ কাউর দিকে তাকাইবেন না, সবাই নিজ দিকে নিজের গুনাহের দিকে তাকায়া ও বাজান দেখেন, চেষ্টা করেন 2 ফোঁটা চোখের পানি পড়েনি। জাহান্নামের আগুনের কথা স্মরণ করো, ওই কবরের কথা স্মরণ করো। ও বাজানরা আমার, গুনাহ নিয়ে যদি কবরে যাও, মায়ার নবী জানা দেয় আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। উম্মতের কান্ডারে নবী, দয়ার নবী, মায়ার নবী সাহাবীদেরকে কবরের কথা ডাক দিয়ে বলে, এর সাহাবীদের দল শুনিয়ে নাও, যেই মাত্র বান্দা বান্দি কবরে যায়, ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, আবার কারো জন্য সাপ বিচ্ছুর গর্ত হয়ে যায় রে বাজার। বেনামাজি নাফরমানি নিয়ে যদি কবরে যাও ও বান্দা, একটা বার ওই কবরে মাটির ঘরের কথা চিন্তা করো। ওই কবরে মায়ার নবী বলেন, সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায়, রহমতের নবী বলেন, বেনামাজি কাফেরেরা বেঈমানেরা কবরে যাওয়ার পর 70 থেকে 99টা সাপ কবরে দেওয়া হবে রে আব্বাজান। দুনিয়াতে একটা সামান্য সাপ দেখলেই দৌড়ায়, দৌড়ায় পালায়া যায়, ঘরের মধ্যে চলে যায়। এরে যুবক, একটা বার ভাবে দেখো, তোমার আমার কবরে যখন যাব, ওই কবর সংকীর্ণ ঘর, যেই কবরে কোনো বাতি নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো বন্ধু বান্ধব নাই, মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। ওই কবরে যদি আমার কবরে 70টা সাপ 99টা সাপ দেওয়া হয়ে করে আব্বাজান, তাহলে তোমার আমার অবস্থা কেমন হবে? মায়ার নবী বলেন, বেনামাজি বেনামাজি যদি কবরে যায়, নাফরমানি বান্দা কবরে যাওয়ার পর আমার আল্লাহ কবরকে ডাক দিয়ে বলবে, আমার নাফরমান বান্দা তোমার সামনে হাজির, তোমার ঘরের মেহমান হয়ে গেছে, তোমার ঘরে চলে গেছে। এরে কবরের মাটি তুমি আমার এই বান্দার সাথে দুর্ব্যবহার শুরু করে দাও। মায়ার নবী জানা দেয়, কবর তখন থেকে দুর্ব্যবহার শুরু করে দিবে। মায়ার নবী হাদিসের মধ্যে এভাবে আঙ্গুল ধরে দেখাইছে, 2 পাশের কবরের মাটি এত জোরে জোরে বান্দাদেরকে চাপ দিতে থাকবে রে, এভাবে আঙ্গুল ধরে দেখাইছে, এক পাশে পাজরের হাড় আরেক পাশে ঢুকে যাইবে রে বাজার। ও যুবক, এরে আব্বাজানের দল আমার, ওই কবরের কথা চিন্তা করো আর জিন্দেগির হিসাবটা মেলাও। হঠাৎ করে আমি তুমি দুনিয়া থেকে চলে যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার নামটা এত সম্মানিত নাম বলে আর মানুষ ডাকবে না। আমার নাম আব্দুল্লাহ বলে ডাকবে না, আব্দুর রহমান বলে ডাকবে না, আমার নাম হয়ে যাবে একটা মরা লাশ। মানুষ বলবে,
তাড়াতাড়ি এই লাশটাকে ঘর থেকে বের করে দাও। যেই আপন এত স্ত্রী, এত কাছের মানুষ, যেই স্ত্রী আমি ঘরে না গেলে রাত্রে খাইতো না, ওই স্ত্রীও বলবে না আমার স্বামীকে আর কয়েক ঘন্টা ঘরের মধ্যে রেখে দাও। স্ত্রীও বলবে খাট এই লাশটাকে ঘর থেকে বের করে দাও। সন্তান বলবে বের করে দাও। আমার ঘরে এত এত দামি দামি পোশাক, দামি দামি খাট অলংকারে আমি ঘুমাই, ওই খাট ওই সব থেকে আমাকে বাহিরে বের করে দিবে, আমাকে সবাই মিলে কবরে রাখবে। কবর পর্যন্ত আমার বন্ধু বান্ধব ছেলেরা সবাই আমার কবর পর্যন্ত যাবে, কিন্তু ওই কবরে রাখবে, আর কবরে কেউ থাকবে না, কেউ থাকার সুযোগ নাই। যেই মাত্র কবরের মধ্যে ফেরেশতারা চলে আসবে, ওই ফেরেশতা আসবে, আসার পর সওয়াল হবে তিনটা। ও বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বান্দা, এরে মুসলমান, ধর্ম কতটুকু মানতেছি আমি আপনি জানি। ধর্ম যদি না মানি ধর্মের পরিচয় দিতে পারবো না। রবকে যদি না মানি তাহলে রবের পরিচয় আমার জবান দিয়ে বের হবে না। মায়ার নবীকে যদি না মানিয়া চলো, রহমতুল লিল আলামিনের আদর্শ যদি না মেনে চলো, তাহলে রহমতুল লিল আলামিনের পরিচয় জবান দিয়ে বের হবে না। নাফরমান বান্দা বলবে হা হা লা আদরি, আলা আদরি, আমি তো এই প্রশ্নের জবাব পারি না। যেই বার বলবে, যতবার জিজ্ঞাসা করবে, বান্দা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো জানি না বলার পর রহমতের নবী হাদিসের মধ্যে জানায়, ওই কবরের মধ্যে অন্ধ, বধির, বুবা ফেরেশতা দেওয়া হবে। যেই ফেরেশতা চোখ দিয়া দেখবে না, মার দিলে, হাতুড়ি দিয়ে আঘাত করলে মাথায় লাগবে নাকি শরীরে লাগবে, যেই ফেরেশতা দেখতে পারবে না, যেই ফেরেশতা শুনতে পারবে না, বান্দার হাউমাউ করে চিৎকারের আওয়াজ, বান্দা এত জোরে জোরে চিৎকার করবে, যেই ফেরেশতা শুনতে পারবে না, কেননা কানে শুনবে না, ওই ফেরেশতা তার সাথে দুর্ব্যবহার শুরু করে দিবে। এই জন্য মায়ার নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে হাঁটতেন, কবরে যাওয়ার পর হাউমাউ করে কান্না করতেন, দাড়িগুলো উনার ভিজে যাইতো। সাহাবীরা জিজ্ঞাসা করে, রে ভাই উসমান, যখন জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়, তুমি এত হাউমাউ করে, তুমি এত কান্না করো না, কিন্তু যখন তুমি কবরের সামনে আসো এত জোরে জোরে কেন কান্না করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ সাহাবীদের দল, মায়ার নবী জানায় দিয়েছে আখিরাতের প্রথম ঘাটি হবে বান্দাদের কবর। এই কবরে যদি প্রথম ঘাটির মধ্যে কোনো বান্দা বান্দি ধরা খেয়ে যায়, তাহলে বান্দার সব বাকি পরকাল পুরাটাই বরবাদ হয়ে যাবে, পুরাটাই বরবাদ হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানের কথা চিন্তা করো, ময়দানে মাহশারের কথা চিন্তা করো। ও বাজান, বানায়া বানায়া বলি না, কোরআনের মধ্যে আল্লাহ জানায়া দেয়, সূরাত আবাসার আয়াত আল্লাহ জানায়া দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মায়া নবী আল্লাহ তাআলা জানায়া দেয়, ওই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। ওই ময়দানে লাখো লাখো কোটি কোটি মানুষের সামনে কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। মায়ার নবী সরকারে দো আলম নবী প্রায় সময় ঘরের মধ্যে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়তেন, কাঁদতে থাকতেন। আর আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করতেন, ও নবী আমার, আপনি এত বেশি কেন কান্না করেন? হঠাৎ করে আপনি কেন কান্না করেন? ও নবী, আপনার কান্নার কারণটা কি? মায়ার নবী জানাইতেন, এরে আয়েশা শুনো,
আমি কান্না করি ওই ময়দানে মাহশারের কথা চিন্তা করে। আমার পথভোলা উম্মতেরা ওই হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। ওই হাসরের ময়দান ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। দুনিয়ায় থাকতেই তো ভাই ভাইয়ের পর হয়ে যায়, কথা কোন ঠিক নেই? ভাই ভাইকে চিনি না, দুনিয়া থাকতেই পর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন এমন এক ময়দান ভাই ভাইয়ের পর হয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া বানি, সন্তান তার মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। সবাই সবাই পরিচয় গোপন করবে, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই সময় এমন একটা সময় আল্লাহ জানা দেয়, ময়দানে মাহশারে মানুষগুলো কতদিন থাকবে জানো নি? আল্লাহ কোরআনের আয়াত সূরাতুল মাআরিজের আয়াত আল্লাহ জানা দেয় 50 আলফা সানা, 50,000 বছর ওই ময়দানে মাহশারে মানুষগুলো বিচারের জন্য অপেক্ষা করতে থাকবে, মানুষগুলো অপেক্ষা করতে থাকবে। এই দিক দিয়া আমার আল্লাহ কুদরতি আওয়াজে হাসরের ময়দানে বৈশা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই বাহার আসে, চলি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, হাদিসের ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? রে নবীর আশিক উম্মতের দল, ওই ময়দানে মাহশারের মধ্যে আমার আল্লাহ তাআলা কুদরতি জবান দিয়া ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার? ও বান্দা বান্দি, দুনিয়াতে ক্ষমতা দেখাইছো, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ও বান্দা, দুনিয়াতে ক্ষমতার ভয়ে ক্ষমতার জন্য অহংকার করছো, ক্ষমতা দেখায় চলছো, বুক ফুলায় চলছো। আইনাল মুতাকাব্বিরুন, আল্লাহ তাআলা ঢাক দিয়া বলবে, ও অহংকারীর দল কই, ও অহংকারীর দল কই, ও ক্ষমতাওয়ালারা কই, আজকে আসো। আজকের এই দিনের রাজত্ব কার? মানুষগুলো সবাই ভয়ে ভয়ে কাঁপতে থাকবে, কেউ কারো জবান দিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজে ডাক দিয়ে বলবে, আজকের রাজত্ব আর আমি রহমানের না, আমার একটা নাম আছে রহিম, রহিমের না, আমার একটা নাম আছে রহমান, রহমান নামের আমি আল্লাহ না। আজকে আমার নাম হয়ে গেল কাহ্হার। আমি আল্লাহর বড় ক্রোধ যেমন বড় দয়া। ও বান্দা,
যেমন বেশি দয়া আমার আল্লাহর ছিল। ও বান্দা, দুনিয়ার থাইকা যত বেশি গুনাহ করছো, বারবার ডাকতাম, বারবার আলেমরা বলতো আসো তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু আসো নাই, আমার প্রতি ফিরে আসো নাই। আজকে আমার নাম হলো কখ্খার। ওই সময় বান্দারা ভয়ে ভয়ে কাঁপতে থাকবে, সবাই কান্নার আওয়াজ, সবাই আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকবে, সমস্ত নবীরাও কাঁপতে থাকবে। মূসা নবী বলবে ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া নফসি, আদম নবী বলবে ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি। মানুষগুলো উম্মতেরা বারবার নবীদের কাছে যাবে, ও নবী, আদম নবীর কাছে বলবে আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের সকলের বাবা, আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। আদম নবী বলবে ইয়া নফসি, ও উম্মতের দল, আজকে আল্লাহর যে অবস্থা আমি কথা বলতে পারবো না। সবাই চলে যাবে মূসা নবীর কাছে। মূসা নবীকে বান্দারা বলবে ও পয়গম্বর মূসা, আপনি তো দুনিয়াতে আল্লাহর সঙ্গে বারবার কথা বলতে পারতেন, বড়ই বন্ধুত্ব ছিল, সব বিষয়ে আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসেন। ও নবী মূসা, আজকে আপনার আল্লাহর কাছে, আমাদের আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। মূসা নবী বলবে ইয়া নফসি, ও উম্মতেরা যাও যাও, আমি মূসা আল্লাহর ভয়ে কাঁপতেছি, আমার দ্বারা আজকে কথা বলা সম্ভব না। ও নবীর আশিক, এরে চাকির ধরার মুসলমান, ওই সময় একজন আমার আল্লাহর সামনে কথা বলার সাহস করবেন, একজনকে অনুমতি দেওয়া হবে, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আমার আল্লাহ জানা দেয় ওই দিন একজনকে কথা বলার অনুমতি দান করবেন, ওই একজন আর দুনিয়ার কেউ না, ওই একজন হলো আপনি আমার নবী, উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? পিছন থেকে আওয়াজ আসে নাই, সামনে পিছনে সবাই মিলে বলি আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য বলতেছিলাম বাজান, দুনিয়া থেকে যত অপরাধ করেছো, যতই পাপ করেছি আমরা, আল্লাহ তাআলা হাজির, আল্লাহ তাআলা নাজির, আমার আল্লাহ তাআলা সব দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? বান্দা কোন জমিনে বৈশা কখন কোন সময় আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ সব কিছু তাকায়া দেখে। এই জন্য রে বাজান, জিন্দেগির গুনাহগুলোর কথা স্মরণ করিয়া, সকলেই দরদ নিয়া, মায়া নিয়া, একটা বার চিৎকার করে দুইটা হাত উঠায় আমার আল্লাহকে একটা বার ডাক দেও না আল্লাহ। সবাই সবাই আরেকটা বার ডাক দেন না আল্লাহ, আরেকটা বার ডাক দেও না আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার জমিনে সবাই আমাদের সন্তান আছে, যখন ঘরের মধ্যে যায়, আমার সন্তান যখন আমাকে দেখে দৌড়ায়া যখন সন্তান আমার কাছে আসে আর আব্বু বলে যখন ডাক দেয়, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা কোন ঠিক নেই? জোরে বলেন। সন্তান যখন দৌড়ে আসে আব্বু আব্বু বলে ডাক দেয়, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিনে তোমার মা বাবার কলিজার মধ্যে দরদ দিলাম, মোহাব্বত দিলাম আমি আল্লাহ। আওয়াজ দিয়া বলেন
আমার আল্লাহর দয়া কি দুনিয়ার মানুষদের থেকে কম? জোরে বলেন, কম না বেশি? জোরে বলেন। ও নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ, কেমন দয়ালু, আল্লাহর কুদরতি অন্তরে কেমন দয়া। মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করে, ও দয়ার মালিক, আপনি নবীর কেমন দয়া আমি মূসা একটু জানবার চাই। ও আল্লাহ, আপনি দুনিয়ার মানুষদের প্রতি কেমন দয়া করবেন, কেমন মায়া করেন, আমি মূসাকে একটু জানায়া দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এরে মূসা, আমার দয়া সম্পর্কে যদি জানতে চাও তাহলে তুমি তাকায় দেখো, তুমি যেখানে আছো ওইটার পাশে একটা পাহাড় আছে, তুমি যাও খোঁজ খবর নাও, ওই যে পাহাড়ের মধ্যে একটা যুবক যুবতীকে দেখতে পাইবা। মূসা নবী আল্লাহর কথা শোনার পর মূসা পয়গম্বর পাহাড়ের কিনারে যায়, তাকায় দেখে একটা যুবক আর একটা যুবতী কথা বলতেছে। যুবক যুবতী কথা বলতেছে, যুবতী যুবককে জিগায়, প্রেমিকা প্রেমিককে জিগাইতেছে, ও প্রেমিক তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসি। বলে কেমন ভালোবাসো? আজকে তোমাকে পরীক্ষা করতে চাই, তোমার ভালোবাসার ওজন কতটুকু আমাকে জানায়া দাও। প্রেমিক বলে কেমন ওজন, কেমন তুমি জানবা, কি পরীক্ষা করবা? প্রেমিকা ডাক দিয়ে বলে, প্রেমিক তোমার ভালোবাসা কতটুক এটা পরীক্ষা করব। তুমি দৌড়াইয়া যাইবা, তোমার বাড়িতে তোমার মা জীবিত আছে, ওই মাকে নিজের হাতে জবাই করবা। মাকে নিজের হাতে জবাই করিয়া মায়ের পেটটা সিরিয়া কলিজা তুমি, বুকটা সিরিয়া মায়ের কলিজা তুমি হাতে নিবা। মায়ের কলিজা হাতে নিয়া আমি প্রেমিকার সামনে আইসা দেখাইবা। মূসা নবী দূর থেকে তাকায়া দেখে, তাকায়া তাকায়া দেখতেছে যুবক দৌড়াইয়া যায়, যাওয়ার পর মাকে মা বলে ডাক দেয়। মার অন্তরে কেমন দরদ, মা সন্তানের ডাক শোনার পর মা সন্তানকে জড়ায়া দেখছে, আমার সন্তান তো এতদিন পর্যন্ত আমাকে এত সুন্দর করে মা বলে ডাক দেয় নাই। এরে সন্তান আয় আয়, আমার কোলে আয়। ও সন্তান কেন আমাকে মা বলে ডাকতেছো বলো? সন্তানের ভিতরে অন্য কোনো কারণ। সন্তান মায়ের কাছে যাওয়ার পর মাকে ফালায়া দিছে, জমিনে ফালায়া মাকে জবাই করিয়া মায়ের কলিজা সিরিয়া সন্তান হাতের মধ্যে কলিজা নিয়ে প্রেমিকার দিকে রওনা। যখন প্রেমিকার দিকে সামনে আগাইতেছে, মূসা নবী তাকায় দেখতেছে, হঠাৎ করে যুবক রাস্তার মধ্যে হুসুট খায় পড়ে গেছে। পড়ে যাওয়ার সময় তার মায়ের কলিজাটা হাত থেকে পড়ে গেছে। মূসা নবী তাকায় দেখে, যখন কলিজাটা জমিনে পড়ে যায়, মায়ের কলিজা থেকে চিৎকার করে একটা আওয়াজ আসছে, রে সন্তান হঠাৎ করে পড়ে গেছো রে আব্বা, তুমি কি তোমার হাত পায়ে ব্যথা পাইছো নি? ও সন্তান তুমি কি ব্যথা পাইছো নি? কলিজা থেকে একটা আওয়াজ চলে আসছে। মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক এটা তুমি কেমন খেলা দেখাইলা? সন্তান মাকে জবাই করেছে, মাকে হত্যা করেছে, তারপরেও মায়ের কলিজা থেকে কত বড় দরদ, কত দরদ, কত মায়া, কত মোহাব্বত। মায়ের কলিজা থেকে সুন্দর করে দরদ মাখা কণ্ঠে আওয়াজ চলে আসছে। এত দরদ সন্তানের কি হয়েছে খোঁজ খবর নিতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা যেই মায়ের কলিজা থেকে দরদ মাখা কণ্ঠে আওয়াজ আসছে, এই মায়ের কলিজার মধ্যে আমি আল্লাহ দরদ দিলাম। এর মূসা শুনিয়ে নাও, দুনিয়া সৃষ্টি করার পর আমি আল্লাহর দয়া 100 ভাগ, 100 ভাগের এক ভাগের 99 ভাগ রাইকা 1% দুনিয়ার প্রত্যেকটা মা বাবার কলিজার মধ্যে আমি দিয়ে দিলাম। আর বাকি 99 ভাগ দরদ দরদ মায়া আমি আল্লাহ নিজে রাইখা দিলাম। দুনিয়ার জমিনে মাকে এত কষ্ট দেওয়ার পর মা যদি সন্তানকে দরদ মাখা কণ্ঠে ডাক দিতে পারে, তাহলে মূসা শুনে নাও, দুনিয়ার জমিনে বান্দা বান্দিরা, পথভোলা উম্মতেরা
বারবার বারবার গুনাহ করবে, বারবার গুনাহ করে ফেলবে। গুনাহ করার পরেও যদি কোনো বান্দা খাঁটি দিলে, খাঁটি অন্তরে আমি আল্লাহর কাছে আসে, ফিরে আসে, ওই চাকিদরা মাহফিলে যাইয়া যদি আমি আল্লাহকে হাজির নাজির মনে করে যদি চোখের পানি ছাড়ে আর তওবা করতে পারে, তাহলে বান্দা, ওই বান্দাদের জিন্দেগির কবিরা সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আওয়াজ দিয়ে একবার আল্লাহকে ডাক দেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, এরে চাকি দরার মুসলমান, এরে কলিজার টুকরা যুবক, এই জন্য আপনাদের সামনে আমি হাদিস থেকে তেলাওয়াত করলাম। বুখারী শরীফের হাদিস, পয়গম্বর জানায় দেয় বান্দা বান্দিরা দুনিয়াতে গুনাহ করে, ওই দুনিয়ার গুনাহগুলোর মধ্যে বড় বড় কয়েকটা গুনাহ আছে, বড় বড় কয়েকটা গুনাহ। এই হাদিসটার মধ্যে 4টা গুনার কথা আল্লাহর নবী বলছেন। কয়টা গুনাহ? জোরে বলেন। 4টা গুনার কথা আল্লাহর নবী বলছেন। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। উম্মতের নবী, আন্ডারি নবী, মায়ার নবী, সরকারে দো আলম নবী জানায়া দেয়, ও উম্মতের দল, দুনিয়ার জমিনে গুনাহ করো, তবে গুনাহগুলোর মধ্যে কবিরা গুনাহ আছে। কবিরা গুনাহ হলো এমন মারাত্মক, যেই কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করে না। কি ছাড়া? জোরে বলেন। দুনিয়ার জমিনে সগীরা গুনাহ ওযু করার দ্বারা মাফ হয়, সালাম দেওয়ার দ্বারা গুনাহ মাফ হয়, নামাজ পড়তেছে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ওযু করতেছে, হাত ধুইতেছে, হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়, মুখ ধুইতেছে, মুখের গুনাহগুলো পড়ে যায়, ওই যে মুখের মধ্যে কুলি করতেছে, কুলি করার দ্বারা মুখের ভিতরের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আমার মায়ার নবী বলেন, কবিরা গুনাহগুলো এমন মারাত্মক, যেই গুনাহগুলো আল্লাহর কাছে তওবা করা ছাড়া মাফ হবে না। 1 নাম্বার কবিরা গুনাহ শুনি নাও, মায়ার নবী বলেন আল ইশরাকু বিল্লাহ। 1 নাম্বার গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। কি করা বলেন? জোরে বলেন। শিরিক মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সমকক্ষ অন্য কেউ আসেনি। জোরে বলেন। দুনিয়া সৃষ্টি করার পিছনে একজন আছে, তিনি কে? সুস্থতা দেওয়ার মালিক একজন, তিনি কে? সম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে? রাত্র দেওয়ার মালিক একজন, তিনি কে? সকালবেলা আবার সূর্য উঠায় একজন, তিনি কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? চাঁদ সূর্য এত আলো কোথা হতে পেল? পাখিগুলো কই না কথা, পশু পাখি কই না কথা, মানুষ কেনে কয়? মানুষ কেনে কয় রাত্র গেলে আবার সকাল কেমন করে হয়? কথা কোন ঠিক নি? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। কথা কোন ঠিক নি? দুধ কেন হয় সাদা, মরিচ কেনে ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে,
হাতের লেখা আর মিলে না চেহারা কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন বুড়ি আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন বুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো টিপ। চিল্লা এখন ঠিক না? আমার আল্লাহ তাআলা একজন, ওই একজনকে দুনিয়ার জমিনে ওই একজনের কুদরতি পায়ে সেজদা দেওয়া লাগবে। কথা কোন ঠিক নেই? আল্লাহর কুদরতি পাও ছাড়া অন্য কোন জায়গায়, অন্য কোন পীরের সামনে, ওলির সামনে, হুজুরের সামনে, মাশায়েখের সামনে, কবরের সামনে, কোন পাথরের সামনে এই কপাল নুয়ানো যাবে? জোরে কয় না। যদি জীবনে এই কপাল নুয়ে থাকেন, কাউকে সাজদা দিয়ে থাকেন, ও বাজার, কাউকে গালি দেওয়ার জন্য না, কারো বিরুদ্ধে বলতেছি না। কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহ সত্য, মায়ার নবী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। কোরআন থেকে বলি, যদি কোনো এই কপাল দ্বারা কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাজদা দিয়ে থাকেন, তাহলে এই মুহূর্ত থেকে তওবা করবেন। কেননা মায়ার নবীর হাদিস সত্য, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ বলতেছেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, যেই বান্দা, যেই বান্দি আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, শিরিক করবে, অংশীদার বানাবে, ওই বান্দার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, যেই বান্দার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার জন্য অবধারিত কি থাকবে? কি থাকবে বলেন? যার জন্য জান্নাত হারাম, তার জন্য কি? জাহান্নাম অবধারিত। এই জন্য বাজান, শিরিক থেকে আমাদের বেঁচে থাকা লাগবে কি লাগবে না? ইবাদতের মধ্যেও শিরিক আছে না নাই? জোরে বলেন। ইবাদতের মধ্যে আবার কেমন শিরিক? কয় নামাজ পড়ি, নামাজ পড়তেছি, নামাজ পড়ার পিছনে আমাদের উদ্দেশ্য মাকসাদ থাকবে একমাত্র আল্লাহর রাজি খুশি। একমাত্র, কথা বলেন, একমাত্র কার জন্য নামাজ হবে? দুনিয়ার কাউকে দেখানোর জন্য। কিন্তু এই নামাজের মধ্যে শয়তান আমাদের ভিতরে ধোঁকা দিয়ে দেয়, এই ভালো করে নামাজ পড়, তাকায় আছে একজন, দেখবে সে আমাকে ভালো নামাজি বলবে। আছে না নাই? কথা বলে আছে না নাই? এই তসবিহ পড়তেছস, ভালো করে দেখা দেখায় পড়ে, জোরে জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে কর। এলাকার তরে ফিসাব বলবো, দরবেশ বলবে, মানুষ তোকে সম্মান করবো, বড় হুজুর বলবো। আছে না নাই? কথা বলেন। এই দান করতেছি, দানের মধ্যেও আমার ভিতরে শয়তান ঢুকায়া দেয়, বড় দানবীর বলবে, লেখার শুরুতে, নামের শুরুতে বিশিষ্ট দানবীর না বললে রাগান্বিত হয়ে যায়, এমন মানুষ আছে না নাই? কথা বলেন। হজ করে আসছে, নামের শুরুতে আল হাজ লাগাই নাই, তো আমি হজ করব, নামের শুরুতে বিশাল বড় একটা টাইটেল দিব, আল হজ। মানুষে আমাকে হাজী সাহেব বলে একটা ডাক দিবে। যদি এই মন মানসিকতা থাকে, তাহলে মানুষকে সন্তুষ্ট করা হলো নাকি আল্লাহকে সন্তুষ্ট? মানুষকে। কথা বলেন। নামের শুরুতে আমাকে হাজী সাহেব বলবে, এই জন্য যদি কোনো বান্দা হজ করে, একবার নয়, দুইবার নয়, 70 বার হজ করার দ্বারা হজ কবুল হবে। জোরে বলেন। আমি এক সময় আমাদের মাদ্রাসায় একজন দান করছে, দান করার পরে নাম লিখতেছি, ভাই আপনার নাম কি? হুজুর সেলিম। তা আমি লিখলাম জনাব মোহাম্মদ সেলিম সাহেব। তারপরে রিসিট দেখে বলতেছে, হুজুর নাম লেখছেন? আমি জি সেলিম সাহেব লিখলাম। বলতেছে, আল্লাহ তো হুজুর আমার পশ্চিম দিকে নিয়ে হয়েছিল, আল্লাহ পশ্চিম দিকে নি, হাজি কেন লিখলাম না? ওনার ভিতরে একটা কষ্ট চলে আসছে। তাহলে যদি হাজি সাহেব না বলার দ্বারা, না লেখার দ্বারা যদি কষ্ট চলে আসে, তাহলে বুঝে নিতে হবে এই হজ করা আল্লাহকে রাজি খুশি উদ্দেশ্য ছিল না, মানুষের সামনে বাহবা উদ্দেশ্য ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত আমলের মধ্যে শিরিক নামের বেজাল ঢোকানো যাবে? জোরে বলেন, যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। 2 নাম্বার, এটা হলো 1 নাম্বার কথা, 1 নাম্বার গুনাহের কথা মায়ার নবী জানায়। 2 নাম্বার গুনাহের কথা মায়ার নবী, উম্মতের কান্ডারে নবী, সরকারে দো আলম নবী জানায়, ও উম্মত
ওয়া উকুকুল ওয়ালিদাইন। 2 নাম্বার যে বড় একটা গুনাহ আছে, বড় একটা গুনাহ আছে, কবিরা গুনাহ। ওই গুনাহের নাম, ওই গুনাহটা কি জানোনি? ওই গুনাহটা হলো দুনিয়ার জমিনে তোমাদেরকে আল্লাহ বানাইছে, আল্লাহ পাঠাইছে, সরাসরি আল্লাহ আসমান থেকে ফালায়া দেয় নাই। কথা কোন? আল্লাহ সরাসরি আসমান ফাঁক করে দুনিয়া পাঠাইছে করে? মাধ্যম কি? মা বাবা। মাধ্যম কি? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর মায়ার নবী বলতেছিল, উম্মত, দুনিয়ার জমিনে যাদের মাধ্যমে দুনিয়া চিনছো, যাদের মাধ্যমে এই সম্মানের চেয়ারে বসতে পারছো, যাদের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছো, ও নবীর উম্মত, ওই মা বাবার সাথে কোশ্চিন কালেও দুর্ব্যবহার করিও না। ওই মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো, মায়ার নবী বলেন এটা হলো তোমার কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন। মা বাবার অবাধ্য হয়ে যাওয়া কবিরা গুনাহ। যেই বান্দা বান্দি মা বাবার অবাধ্য হয়ে যাবে, বাবাই বলছে এক কথা, সে করলো আরেক কথা, কষ্ট দিয়েছে, ধমক দিয়েছে, শেষ বয়সে সেবা করে নাই, খেদমত করে নাই, নিয়ে গেছে ওই গাজীপুরের বৃদ্ধাশ্রমে। আছে না নাই? জোরে বলেন। বৃদ্ধাশ্রমের মধ্যে মা বাবাকে রাইখা আসে, আবার বলে আলহামদুলিল্লাহ ঘর থেকে একটা আজার দূর করছি। কথা কোন ঠিক নেই? এমন লোক আছে না নাই? কথা বলেন। আপনাদের এলাকায় আছে না নাই? সব এলাকায় আছে বাংলাদেশের। বর্তমান সময়ে এটা সব থেকে বেশি। এমনও স্লোগান মাঝে মাঝে শোনা যায়, ঘরের মধ্যে 1 লাখ টাকা ঋণ থাকা ভালো, কিন্তু ঘরের মধ্যে মুরব্বি থাকা ভালো না। জোরে কন্যা হুজুবিল্লাহ। এমন স্লোগান মাঝে মাঝে শোনা যায় কি যায় না? জোরে বলেন। তাহলে যুবক, পা দুইটা আগায় দাও, সবাইকে সাক্ষী রাইকা পায়া ধরে বলে যাব, ওই বাবার কথা অমান্য করিও না, মাকে কষ্ট দিও না। বন্দুকের গুলি কখনো মিস হইতে পারে, বন্দুকের গুলি করলাম, মিস হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? যদি হয়েও যা হইতে পারে, কিন্তু খোদার কসম করে বলি, ওই মা বাবা দোয়া করুক বা কষ্ট নিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে বদদোয়া চলে আসে, কপালে লিখে রাখো তোমার কপাল বরবাদ, জীবন তোমার বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে যারাই যত সাফল্য অর্জন করেছে, তাদের পিছনে তুমি ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখো, পিছনে কোনো না কোনো দিন মা বাবার দোয়া অবশ্যই আছে। কথা কোন ঠিক নেই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পড়ে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কষ্ট হইতেছে? অবাজান কষ্ট হয়? সেটা দিব। প্রধান বক্তা সাহেব চলে আসছেন, অল্প সময়ে স্টেজে চলে আসবেন। এতক্ষণ দরুদের পরিচয় দিয়েছেন, অল্প সময়ে আমি এই হাদিসের ব্যাখ্যা করেই আমি আমার বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মায়ের দোয়ার কেমন ফল একটা উদাহরণ দেব। বর্তমান সময়ে সৌদি আরব খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের একজন ইমাম আছে, আব্দুর রহমান আস-সুদাইস। চিনেননি আপনারা? যারা কাবা শরীফ গিয়েছেন, অনেকের ভাগ্য হয়, সৌভাগ্য হয় ওনার পিছনে নামাজ তেলাওয়াত কর, নামাজ পড়ার। এত সুন্দর তেলাওয়াত করে বান্দারা নামাজের মধ্যে মিনিটের মোট মিনিট চলে যায়, মিনিটের পর মিনিট চলে যায়,
পৃষ্ঠার পৃষ্ঠা তেলাওয়াত করে তারপরেও তেলাওয়াত শুনতে মনে চায়, কথা কোন ঠিক নেই। ওই আব্দুর রহমান আস-সুদাইস বর্তমান সময়ে কাবার ইমাম। ছোট্ট সময়ে যখন ছোট্ট ছিলেন ওনার আম্মার সাথে কাবা জিয়ারতের জন্য উমরার জন্য উনি মক্কায় হাজির। কাবা শরীফের পাশে ওনার আম্মা যান তওয়াফ করতেছে, খানায়ে কাবার চতুর্পাশে তওয়াফ করে। ছোট্ট সন্তান তার সাথে হেঁটে হেঁটে তওয়াফ করতে পারবে না, এই জন্য সন্তানকে এক পাশে দাঁড় করায় রাখছে। মা যখন তওয়াফ করে এক পাশে ঘুরে আর আয়েশা দেখে সন্তান এই জায়গায় নাই। মা সন্তানকে তাকায় দেখে সন্তান ওই জায়গায় বসা নাই। সন্তান ইমাম সাহেবরা যেখানে নামাজ পড়ায় ওই জায়গায় হাজির। মা ডাক দিয়ে বলে, সন্তান এই জায়গায় বসা, এই জায়গায় দাঁড়ানো বড় বেয়াদবি। তুমি ছোট্ট মানুষ, যেখানে দাঁড় করাইলাম ওই জায়গায় দাঁড়ায় থাকো। ও নবীর আশিক উম্মতির দল, ও কলিজার টুকরা যুবক, ভালো করে গভীর মনোযোগ। মা এবার দ্বিতীয়বার তওয়াফ করে আর আয়েশা দেখে সন্তান আগের জায়গায় নাই। আবার ওই নামাজের মুসল্লায় যেখানে ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় আছে, আবার তৃতীয়বার আসছে। মা এবারও দেখে ওই সন্তান আব্দুর রহমান কাবার ওই নামাজের মুসল্লায় দাঁড়ায় আছে। এবার আম্মা জান ডাক দিয়ে বলে, ও সন্তান শুনো, তুমি বারবার এখানে নিষেধ করার পরেও কেন দাঁড়ায় থাকো? আব্দুর রহমান আস-সুদাইস ছোট্ট সন্তান মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান শুনে নাও, এই জায়গায় দাঁড়ানোর বড় ফজিলত, আমার মনে বড় আশা গো আম্মা জান। ও আম্মা জান, আমার বড় বড় আশা, আমি যেন এই কাবার একদিন ইমাম হতে পারি। আম্মা জান দুহাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ালু মালিক, তোমার ঘরের সামনে তো আফ করিয়া ও আল্লাহ নিজের জন্য কিছু চাইলাম না। ও আল্লাহ, আমার সন্তানের বড় মনে বড় তামান্না, মনে বড় আশা, এই জায়গার ইমাম হয়ে যাবে। সকলে বলি নারায়ে তাকবীর, আওয়াজ করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের আগমন। আরো জোরে, আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, আরো জোরে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এই জন্য বলবো, এই যুবকের দল যারা এখনো বাহিরে আসো, তাড়াতাড়ি চলে আসো। ওয়াজের মাস্টার কিন্তু আমাদের সামনে চলে আসছে। ওয়াজের মাস্টার মিয়া, কথা কোন ঠিক কিনা? বক্তাদের মাস্টার। উনি যখন দেখে এই শরীয়তপুরী সাহেব যেদিন থেকে মাঠে বয়ান করে আমাদের জন্ম হয় নাই, কথা কোন ঠিক কিনা? আমাদের সামনে উপস্থিত, আমরা খুশি না বেজার? এখানে আর আমার কথা বলা অনুচিত, আমার জন্য আর কথা বলা ঠিক হবে না, বেয়াদবি হবে। যেটা বলতেছিলাম আমি শেষ করে দিব। সন্তানের কথা মা শুইনে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সন্তানের মনে বড় আশা, আল্লাহ আমার সন্তানকে একদিন এই কাবার ইমাম বানায় দিও। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ কোন। ওই সন্তান আব্দুর রহমান আস-সুদাইস এখনো মায়ের দোয়ার বদলতে কাবা শরীফের ইমাম হয়ে আছে, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলতেছিলাম, 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হয়ে যাওয়া। 3 নাম্বার কবিরা গুনাহ, রহমতের নবী বলেন ওয়াকাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ খাওয়া। এই গুনাহগুলো হলো এই হাদিস যে 4টা বড় বড় গুনাহ, কবিরা গুনাহ, যেই গুনাহগুলো করলে আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করবেন না। এই জন্য বাজান, আজকের এই মাহফিলে জিন্দেগির গুনাহগুলোর কথা স্মরণ করে প্রধান বক্তার হাতের সাথে হাত মিলায়া আমরা সকে চোখের পানি ছেড়ে তওবা করে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিল কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।